এই ছবিতে আমরা দুজন ছেলে মেয়েকে দেখছি, এরা নোংরা কাপড় পরে আসছে, স্কুলে নোংরা কাপড় পরে আসছে। সুতরাং নোংরা কাপড় পরে আসা যাবে না, ঠিক আছে? পরিষ্কার সাবান দিয়ে ধুয়ে তারপরে তুমি স্কুলে আসবা, ঠিক আছে? এরপরে আমরা দেখছি পরিষ্কার, ওরা পরিষ্কার কাপড় চোপড় পরে আসছে, তাই না? পরিষ্কার কাপড় চোপড় পরে আসছে। পরিষ্কার কাপড় চোপড় পরে যারা আসে তাদের শরীর, মন, স্বাস্থ্য সবই ভালো থাকে, না? তো ভালো থাকে। এরপরে আমরা দেখছি যে তোমরা শ্রেণীকক্ষে ক্লাসরুমে নোংরা করছো, তাই না? নোংরা করছো না? দেখো ফেলছো, বিভিন্ন জিনিস ফেলছো, নিয়ে নোংরা করছো। এটা আমরা শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের আশেপাশ নোংরা করবো না, তাই না? নোংরা করবো না, নোংরা করবো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে এখানে আমরা পরিষ্কার রাখবো। এখানে পরিষ্কার রাখতে কি করে দেখো, কোনো কিছু ফেলছে না, বলো কিভাবে? এই যে এগুলো, এই যে শ্রেণীকক্ষের ভিতরে এইগুলো করা, এগুলো তো ঠিক না, তাই না? পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? এখানে ছাত্রছাত্রীরা নোংরা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে, এরা পরিষ্কার করছে। তোমরা যেমন এগুলো এগুলো একটু দেখো, তোমরা এইগুলো এইগুলো দেখো তোমরা, হ্যাঁ? ওইটা এই যে এইগুলো তোমরা কাটছো, এই কাটছো না, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এগুলো পরিষ্কার করতে হবে। এরপরে আমরা আরেকটা ছবি দেখাচ্ছি। এটা হলো ছেলে মেয়েরা শ্রেণীকক্ষের ভিতরে থুতু ফেলছে। থুতু ফেলা ঠিক? বলো, থুতু ফেলা ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব খারাপ, ক্ষতিকর। ওইগুলা এরপরে হলো আমরা দেখো ছাত্রছাত্রীরা থুতু ফেলা এবং হাসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করছে, তাই না? বা টিস্যু ব্যবহার করছে। তোমরা টিস্যু ব্যবহার করতে পারো, আবার রুমালও ব্যবহার করতে পারো, ঠিক আছে? এরপরে আমরা দেখছি যে এখানে শুধু পানি দিয়ে হাত ধোয়া হচ্ছে। পানিটা দিয়ে হাত ধোয়া হলো, যে পানি খুব জোরে পড়ে না, নিচে দিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে পানি জোরে পড়ছে না, সেখানে হাত ধুতে হবে। কি দিয়ে? সাবান দিয়ে হাত ধুতে হবে, বা হলো বিভিন্ন আরো কিছু আছে না, ঠিক আছে? আর হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলে হবে। হ্যাঁ, এখানে প্রস্রাব করা, পায়খানা করার পর পানি দিয়ে হাত ধোয়া হচ্ছে। প্রস্রাব করা, পায়খানা করা, পানি দিয়ে হাত ধুলে হবে না। কি দিয়ে হাত ধুতে হবে? সাবান দিয়ে। সাবান দিয়ে হাত দিতে হবে, সাবান দিয়ে, ঠিক আছে? সাবান দিয়ে হাত ধুতে হবে, না হলে হাতে যে জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কিন্তু। এরপরে আমরা সাবান দিয়ে হাত ধুচ্ছি, দেখো, বুঝছো? টিউবওয়েল টিপে সাবান দিয়ে হাত ধুচ্ছি। তারপরে দেখো এখানে প্যাকেট হলো লেবেল বিহীন। প্যাকেট আছে খাবার, লেবেল বিহীন খাবার, মানে প্যাকেটে আছে, এখানে প্যাকেট খাবার আছে কিন্তু লেবেল নেই। যে লেবেল ছাড়া কোনো খাবার তোমরা খাবার না, আগে দেখবা যে লেবেল আছে কিনা। আচ্ছা, এরপরে প্যাকেটের লেবেল দেখে খাদ্য সংগ্রহ করবো। দেখো এই যে লেবেল আছে, লেবেল আছে না, এই যে লেবেলটা আছে, এই লেবেলটা দেখে খাদ্য সংগ্রহ করবো আমরা। এরপরে দেখো বাজার করার সময় মাছ শাকসবজি ব্যাগে রাখা হচ্ছে, যে মানুষ শাকসবজি মিশে যাবে, যে মাছ মারা গেছে, শাকসবজি তো একটু জীবন্ত আছে না, ওইগুলো একসাথে রাখা যাবে না, হ্যাঁ? সেপারেট করে রাখতে হবে, একসাথে রাখা যাবে না, জীবাণু চলে যাবে। এরপরে দেখো বাজার করার সময় মাছ শাকসবজি আলাদা আলাদা ব্যাগে রাখতে হবে। বাবাকে বলবা আলাদা আলাদা ব্যাগে রাখতে, হ্যাঁ? মাছ আর শাকসবজি আলাদা আলাদা ব্যাগে রাখতে হবে। এরপরে আমরা দেখো ঢাকনা বাদে মাছ, কাঁচা মাছ, মাংস রাখা হয়েছে। তোমার এটা ঢাকনা নেই, ঢাকনা ছাড়া রাখা যাবে না, তাই না? হ্যাঁ, আর এখানে রান্না করা খাবারের উপরে তাকে ঢাকনা সহ রাখা আছে, ঢাকনা সহ রাখা আছে, ঢাকনা সহ রাখতে হবে। এইভাবে আমাদের এখানে প্যাকেটের গায়ে উৎপাদন, এবং যে খাবারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা 3 মাস বা 3 দিন চলবে, সেগুলো সুন্দর করে তোমরা দেখে নিবা, তাই না? দেখে নিবা। আচ্ছা, এরপরে আমাদের প্যাকেটের উপরে গায়ে উৎপাদন
কদিন সময় আছে, এই প্যাকেটটা কদিন টিকবে এটা সুন্দর করে লেখা থাকে। হ্যাঁ এগুলো দেখবা। আচ্ছা রেস্তারা এখানে টেবিল প্লেট ধোয়ার মুখার কাজে একই কাপড় ব্যবহার করা হচ্ছে। একই কাপড় ব্যবহার করা যাবে না, এক একদিন একটা করে ব্যবহার করতে হবে, ওই কাপড়ের উপরে জীবাণু থাকতে পারে। আচ্ছা আমরা এখানে রেস্তারা এখানে কাপড় আলাদা আলাদা প্লেট ধোয়ার জন্য কাপড় রাখতে হবে। হ্যাঁ রেস্তারা আমরা এখানে বিদ্যালয়ের সামনে ময়লা স্তূপের উপরে ঢাকনার কাপড় করা হচ্ছে। ময়লা স্তূপের উপর কাপড়, হ্যাঁ যেখানে সেখানে ময়লা টয়লা পড়ছে, বালু পড়ছে, সেখানে পড়ে বেচা কেনা করছে, সেগুলো কিন্তু তোমাদের খাওয়া যাবে না। যেমন ঝালমুড়ি, ওখানে ধোলাবালি উঠছে কিনা এবার ভালো করে দেখতে হবে, তাই না? এরপরে এরপরে বিদ্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি বজায় রেখে খাবার ঢাকনা দিয়ে দেখে বিক্রি করা হচ্ছে, আলাদা চর্চা করতে হবে। ঢাকনা ভালো করে ঢেকে রাখতে হবে, তাই না? বুঝাতে হবে। তারপরে খাবার পরিবেশনের জন্য খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে না। খবরের কাগজে লেখা থাকে, কার্বন থাকে না, সেই কার্বন কিন্তু ক্ষতিকর। ওই লেখার যুক্ত কাগজে খাওয়া যাবে না। তোমার সাদা পেজ, ঠিক এই ধরনের পেজ, এই ধরনের পৃষ্ঠায় যদি তোমাদের খাবার দেয়, মুড়ি দেয়, তখন তোমরা নিবা। আচ্ছা এরপরে হলো খাবার পরিবেশনের জন্য পরিষ্কার প্যাকেট করা হচ্ছে। এটি ভালো অভ্যাস। পরিষ্কার প্যাকেট, দেখো সাদা প্যাকেট করা হচ্ছে, সাদা প্যাকেট না, সাদা প্যাকেট করা হচ্ছে না, সাদা প্যাকেট, পরিষ্কার প্যাকেট করা হচ্ছে, এখানে লেখা টাকা কিচ্ছু নেই। আচ্ছা এখানে আমরা জামা দিয়ে ফল মুছে ব্যবহার করছি, খারাপ জিনিস না, জামা দিয়ে ফল মুছে হলে ব্যবহার করছে, এটা খারাপ জিনিস। তারপরে এখানে আমাদের টিউবওয়েলের পানিতে ফল ভালোভাবে ধুয়ে, দেখো টিউবওয়েলের পানি পড়ছে না, ওই পড়া পানিতে হাত ধুতে হবে, পড়া পানিতে, হ্যাঁ দুটো বেগে পড়ছে না সেখানে। আচ্ছা আমরা লাস্ট অল্প চলে আসছি। এরপরে বাসি খাবার গরম না করে শুধুমাত্র গন্ধ পরীক্ষা করে খাওয়া হচ্ছে, গরম না করে শুধু গন্ধ। হ্যাঁ এতে খাবার, এটা খুব খারাপ খাবার, এতে জীবাণু থাকতে পারে এবং আমাদের পেট খারাপ হতে পারে, বমি হতে পারে, এইগুলো হতে পারে, তাই না? এরপরে আমরা বাসি খাবার খাওয়া হচ্ছে, বাসি খাবার তোমরা খাবার না, হ্যাঁ খাইবা না, বাসি খাবার খাইবা না। এরপরে আমাদের মেঝেতে খাবার পড়ে গেলে সেই খাবার কিন্তু দেওয়া উচিত না, হ্যাঁ ফেলে দেওয়া উচিত। এরপরে আমাদের মেঝেতে পড়ে যাওয়া খাবার না খেয়ে ফেলে দেওয়া হচ্ছে, এটি ভালো অভ্যাস, ফেলে দিবা, হ্যাঁ মাটি পড়ে গেছে। আচ্ছা এটা আমাদের শেষ হয়ে গেল। এখানে আমরা কি বুঝলাম? একটা জিনিস তোমাদের ক্ষেত্রে, যে তোমরা যে রাস্তায় ধোলাবালিতে যে ঝালমুড়ি খাও, এটা যদি সাদা প্যাকেটে দেয় তাহলে সেটা খাওয়া যাবে, যদি ওই খবরের কাগজে দেয় সেটা খাবার না। আর হলো তোমাদের লেবেল যুক্ত খাবার খাইতে হবে, লেবেল আছে কিনা, তাই না? লেবেল যুক্ত। আর হলো মেয়াদ উত্তীর্ণ খাবার খেতে হবে, মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়া যাবে না। দেখো 3 দিনের ব্রেডগুলো 3 দিনের, বা চিপসগুলো কত দিনের, সেটা কত তারিখ পর্যন্ত আছে সেটা দেখতে হবে, তাই না? তাহলে তোমরা কি বুঝলে এখানে? আজকে বাসায় যেয়ে বাবা মাকে বুঝাবা নাকি যে এই কাজ করবো আমরা, হ্যাঁ বাসি খাবার খাবো না আমরা, হ্যাঁ তারপরে হলো যেগুলো হলো জাঙ্ক ফুড খাবো না আমরা। সবাইকে ধন্যবাদ।